একটা ভিডিও দেখলাম যেখানে একজন বলছিল যে লেবু এখন ফল হয়ে গেছে, এটার এত বেশি দাম হয়ে গেছে। আমাদের লাগবে তাহলে 10-15 কেজি ফুল ফ্যামিলি। 15 কেজি অ্যাটলিস্ট লাগবে আমাদের তাহলে। রমজান মুবারক এভরিওয়ান। আজকে হচ্ছে প্রথম রোজা আর আপনাদের সবাইকে অনেক অনেক রমজান মুবারক জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করছি কি দিয়ে জানেন? আজকে সব থেকে এক্সপেন্সিভ জিনিস দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি, আর সেটা হচ্ছে এক হালি লেবু। হ্যাঁ, আপনি এখন জিজ্ঞেস করতে পারেন যে এক হালি লেবু এটা এত বেশি এক্সপেন্সিভ কিভাবে হয়ে গেল? সেটা আমারও প্রশ্ন। কারণ কিছুদিন আগেই মাত্র ৫ টাকা করে, মানে ২০ টাকায় এক হালি লেবু পাওয়া যেত, ঊর্ধ্বে গেলে ৩০ টাকা বা ৪০ টাকায় পাওয়া যেত। কিন্তু এবারে ২০২৬-এর রমজানে এটার দাম বেড়ে হয়ে গেছে ৮০ টাকা আর ১২০ টাকা। যেমন আজকে কেনা হয়েছে ১২০ টাকা দিয়ে কয়টা? ৪টা লেবু মাত্র। গতকালকে একটা ভিডিও দেখলাম যেখানে একজন বলছিল যে লেবু এখন ফল হয়ে গেছে, এটার এত বেশি দাম হয়ে গেছে। এখন যদি গত বছরের কথা আমি বলি তাহলে গত বছর অন্তত সবকিছুর দামই মোটামুটি কম ছিল, কিন্তু এই বছর বাজারে এত বেশি দাম জিনিসপত্রের, মানে আমি পুরো অবাক হয়ে যাই যে এত এক্সপেন্সিভ কিভাবে হয়ে গেল একটা ছোট লেবু। আর এই লেবু অনেক কষ্টে, মানে মানে খুবই কষ্টে খুঁজে নিয়ে আসতে হয়েছে। এটা একদম সোনার হরিণ হয়ে গেছে। আমার মনে হয় এটা এখন আর হালি হিসেবে না, এটা ভরি হিসেবে সেল হচ্ছে, যেমন গোল্ড সেল হয় ভরি হিসেবে। সো আজকে অনেকদিন পরে ব্লগ করছি, আপনাদের সাথে চেষ্টা করব রমজানের প্রত্যেকটা ব্লগ শেয়ার করার। আমার সাথেই থাকুন। একটু পরে সেহরির টাইম হয়ে যাবে, তো তার আগে ভাবলাম যে কেন না একটু গরম গরম কফি খাওয়া যাক, কারণ সারাদিনের এত টায়ার্ডনেস থাকে, এই কফিটা না খেলে হয় না। আমরা যেটা করি আগে একটু কফি খেয়ে নিই, তারপর আমাদের সেহরিটা কমপ্লিট করি। আর আজকে যেহেতু ফার্স্ট সেহরি, আজকে তো খুবই অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। এটা সৌদি ডেটস ভিআইপি, এটা কি আজোয়া? ওকে। তা আমাদের এটা এখানে কয় কেজি? 5 কেজি? না, 1 কেজি। 1 কেজি? এখানে 1 কেজি। আমাদের এখন কয় কেজি লাগবে? আমাদের লাগবে তাহলে 10-15 কেজি ফুল ফ্যামিলি। 15 কেজি অ্যাটলিস্ট লাগবে আমাদের তাহলে। কিছু একটা কি আমরা ট্রাই করে দেখি আজকে এটা কেমন। এই ব্র্যান্ডেরটা ভালো হলে তাহলে একবারে 15 কেজি আরো। হ্যাঁ, সুন্দর। তাহলে মজা হলে তাহলে একসাথে 15 এটা কেজি। মজা হয়, এটা সবসময় খাই আমরা। বাট এই ব্র্যান্ডের তো খাই নাই। আগে আরেকটা ব্র্যান্ড ছিল। একজন কি করে পেছনে? জিকির করতেছে। আমি এই খাবারটা সবসময় আমার ইফতারে রাখি, আর এটা হচ্ছে চিয়া সিডের পুডিং। এটা যদি রেসিপি প্রয়োজন হয় আমি এটার একটা আলাদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটার মধ্যে অনেকগুলো ফ্রুটস থাকে, চিয়া সিডস থাকে, আর এটার মধ্যে মানে অনেক উপকারী জিনিস থাকে। তো আমি ইফতারে একটু ভিন্ন টাইপের খাবার খেতে বেশি পছন্দ করি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার ইফতারটা। আজকে হচ্ছে প্রথম রোজা, এন্ড আশা করছি আপনাদের সবার রোজাটা ভালো কাটবে, এন্ড আমাদেরটাও ইনশাল্লাহ ভালোই কাটবে। আশা করছি আমাদের এই রোজাটা যেন পূর্ণ হয় এবং আমরা যেন ভালো মতো সামনের রোজাগুলোও রাখতে পারি। আর আমাদের ভিডিওটা আজকে একেবারে ছোট ব্লগ করেছে, আস্তে আস্তে লেন্থ বাড়াবো, আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তো আজকে এখন আমরা ইফতারি করব। সবাইকে রমজান মুবারক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাই নিজের মতো করে ইবাদত করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইফতারে যত কিছুই খাই না কেন, যত ডায়েট মেনটেন করি না কেন, এই একটা জিনিস মানে না খেলে হবেই না, সেটা হচ্ছে মুড়ি মাখা। তো সব সময় নাইম মুড়িটা মাখায় এবং এত মজা করে নাইম মুড়ি মাখাতে পারি, এই খাবারটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে, আর আমার মুড়ি মাখার মধ্যে জিলাপি থাকতেই হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদেরকে। তো আজকের ইফতারের শেষ আয়োজন হচ্ছে মোমোস, চিকেন মোমোস, খুবই মজাদার হয়েছে। এটার কিন্তু একটা রেসিপি আমার অলরেডি আমার এই চ্যানেলে আছে, যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি।